আসসালামু আলাইকুম। এখন একটাই প্রশ্ন, ফেব্রুয়ারির ভোট কি সময় মতো হচ্ছে? এরই মাঝে ভারতের টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর ঘটনায় তোলপাড় ক্রীড়াঙ্গন। সাথে আছে দ্রব্যমূল্যের নতুন আপডেট। আজকের আলোচিত সব খবর নিয়ে আমি আছি আপনাদের সাথে। প্রধান শিরোনাম: ভোটের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন নিয়ে ইসি চূড়ান্ত ঘোষণা, মোতায়েন হচ্ছে সেনাবাহিনী, ক্রিকেট পাড়ায় তোলপাড়, নিরাপত্তার কারণ দেখিয়ে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার, খেলবে স্কটল্যান্ড, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন, কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে 150 কোটি টাকা আত্মসাৎ, সাবেক প্রধান প্রকৌশলী কারাগারে। প্রযুক্তিতে নতুন মোড়, ঢাকায় শুরু হলো দেশের বৃহত্তম ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো। এবার বিস্তারিত সংবাদ। নির্বাচনী আপডেট: 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আজ জানিয়েছেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। অন্যদিকে প্রবাসীদের পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ আজ সফলভাবে শেষ হয়েছে। ক্রিকেট নিয়ে বিতর্ক: আজকের সবচেয়ে আলোচিত খবর হলো আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত। বিসিবি জানিয়েছে, ভেন্যু ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তারা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি ইতিমধ্যেই বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠায় আজ বড় খবর দিয়েছে দুদক। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পে বড় অঙ্কের টাকা আত্মসাতের দায়ে সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রযুক্তি ও তরুণ সমাজ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল এক্সপোর উদ্বোধন করেন। তিনি তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কাজে লাগিয়ে বিশ্ববাজার দখলের আহ্বান জানিয়েছেন। এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে থাকা সবশেষ তথ্য। তবে যাওয়ার আগে আপনার মতামত জানতে চাই। নিরাপত্তার কারণ দেখিয়ে টি-20 বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত কি সঠিক ছিল? কমেন্ট করে আমাদের জানান। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।